ডক্টর এম লোহিয়া রাসবিহারী 6টা থেকে 9টা। এটা তো ডক্টর। তুমি কি জার্নালিজম ছেড়ে কম্পাউন্ডার গিয়ে শুরু করলে নাকি? আমি একটা কাজ করছি নি, আর আমাকে তুমি কাজটা করতে দেবে প্লিজ? কেন গায়ে পড়ে কথা বলে আমাকে ইরিটেট করছো তুমি? এইটা না আমি তোমাকে করছি না, হ্যাঁ তুমি আমাকে করছো। আমি আবার শুতে যাবার তুমি এগুলো কি? এই তুমি নিখুঁত করছো বইপত্র, হ্যাঁ চলো। কি করছোটা কি নিহার? আমি একটা কাজ করছি তো। একজন বড় হার্ট স্পেশালিস্টের নাম আমাকে খুঁজে বের করতে হবে। হার্ট স্পেশালিস্ট? তাকে দিয়ে কি হবে? কারণ হিয়ার হার্টে একটা ফুটো আছে। হিয়ার হার্টে ফুটো? হিয়ার জন্মের সময় থেকেই হার্টে একটা ফুটো রয়েছে নিহার, আর সেটার জন্য হিয়ার একটা অপারেশন করতে হবে। অপারেশনে যত ডিলে হবে তত বিষয়টা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। ও এইবার আমি বুঝতে পেরেছি তোমাদের দিয়া ম্যাডাম 5 বছরের সমস্ত মান অভিমান জলাঞ্জলি দিয়ে এই বাড়িতে ফিরে আসতে কেন রাজি হয়েছে। আমাদের টাকায় বড় হসপিটালে ইয়াকে অ্যাডমিট করিয়ে বড় ডাক্তারকে দিয়ে অপারেশনটা করার বলে, তাই তো? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আমি আশা করিও না নিহার, কিন্তু তুমি ভুল বললে। দিয়া এই বাড়িতে আসতে চাই। দিয়া তার ক্ষুদ্র সামর্থ্যেই হেয়ার ট্রিটমেন্ট এতদিন করাচ্ছিল এবং ভবিষ্যতে সেটাই করতো। আমরা জোর করেছি দিয়াকে। আমরা স্বার্থপর তো খুব, তাই আমরা নিজেদের স্বার্থের জন্য দিয়াকে জোর করে এই বাড়িতে নিয়ে এসেছি। কেন জানো? কারণ দিয়া চলে যাওয়ার পর এটার বাড়ি নেই, এখানে মানুষ থাকতে পারে না, এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। সেই কারণে দিয়াকে জোর করে আমরা এনেছি বাড়িতে, যাতে এটা আবার একটা বাড়ি হয়নি। আর তোমাকে দেখি না দিয়া খুব কষ্ট পেয়েছে, জানো তো? চুন ঠিক আছে, মানে এতটা পরিবর্তন। তাও তো এখনো তোমার আদরের মেঘ বৃষ্টিকে দেখেনি। তাদের দেখলে যে দিয়া কতটা কষ্ট পাবে। কত যত্ন করে বুকে আগলে বড় করেছিল মেঘ বৃষ্টিকে, আর তুমি কি করলে? হাতে টাকা গুঁজে দিলে, প্রশ্রয় দিলে, ছেলে মেয়ে দুটোকে একদম নষ্ট করে দিলে তুমি। আর আমার অবস্থাটা তুমি এমন করেছো, ওদের সামনে সমানে আমাকে অপমান করে, আমাকে ছোট করে। ওরা আমাকে আর বাবা বলেই মানতে চায় না। আমি যে ওদেরকে বকবো, শাসন করবো, আমার কোনো অধিকার নেই। আমি ওদের কাছ থেকে কৈফিয়ত চাইতে পারবো না। তবু ভালো যে বাবাইটা অ্যাটলিস্ট মানুষের মতো মানুষ হয়েছে। আমার মেঘ বৃষ্টিকে দেখে তোমাদের দিয়া খুব দুঃখ পাবে, তাই না? আর বাবার গার্জেন যেন কে? তোমার মেজদা ভাই। সে তো সন্ধ্যে 6টার পরে নিজের পায়ে দাঁড়াতেই পারে না। আমার মেঘ বৃষ্টি থেকে না অনেক বেশি উচ্ছন্নে গেছে তোমার মেজদা ভাই নিখিল। একদম ঠিক কথা বলেছো নিহা, আমি তোমার সাথে একমত। पग घुंघर पग घुंघर पग पग सा 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 ग ग रे रे सा नि 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 सा 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 ग ग ग प प म म ग रे रे ग ग ग प नि सा म प नि रे 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 ग रे ग रे ग रे ग रे ग प प प प प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা
সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?